গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ শর্ট ভিডিও। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, ভালোবাসায় আছো। আজ 11th এপ্রিল, স্যাটারডে। মোটামুটি একটা অনেক দিন পর আবার তোমাদের কাছে ফিরে আসা। জলপাইগুড়ি যাওয়ার আগে, জলপাইগুড়ি যেদিন যাচ্ছিলাম ট্রেনের লাস্ট আমার ভিডিও তোমরা পেয়েছো। তারপর থেকে ভিডিও করতে পারিনি, অনেক আনন্দের মাঝখানে, সব নিজেদের লোকেদের মাঝখানে ব্লগ আপলোড করতে ইচ্ছাও করে, তেমন করে ব্লগ করাও হয়নি। তো যেটুখানি বাকি আছে, ব্লগ তো কিছু কিছু হয়েছে অবশ্যই, সেটুখানি ব্লগ নিশ্চয়ই আপলোড করব। আজকে আমি তোমাদের কাছে এত সকাল সকাল এসেছি, বাই দ্য ওয়ে এখন ঘড়িতে বাজে 7:30। সকাল সকাল আমার স্নান হয়ে গেছে, আর এত সকাল সকাল আমি তোমাদের কাছে এসেছি কারণ ওই যে 11ই এপ্রিল আজ আমাদের চড়কের উৎসবের সূচনা। তো অলরেডি অর্ক পুজো করে মন্দিরে স্নান ফান করে পুজো করতে মন্দিরে চলে গেছে, বাবাও রেডি হচ্ছে চলে যাওয়ার জন্য, আর আমাদের ঢাকিবাবু অলরেডি চলে এসেছে। এই দেখো আমাদের ঢাকিও এসে উপস্থিত, আর এই যে গামছা গায়ে দিয়ে উনি আমাদের সন্ন্যাসী, আর একজন তো আছেই আমাদের বাড়িতে কাকু, সন্ন্যাসী নেন। এনজিপি থেকে জলপাইগুড়ি থেকে এসে আমার অবস্থা একদম বেহাল। আমি এমন একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে যার জন্য নিজের শরীরের অবস্থা খুব খারাপ, আর এই অবস্থায় ভিডিও করার মেন্টালিটি একদম নেই, কিছু কাজ করারই ইচ্ছা করছে না, ভিডিও তো অনেক দূরের কথা। তো তবুও চড়ক উৎসবের আজই সূচনা বলে কথা, একটু একটু করে না দেখালে হয়। আর এদিকে দেখো বাড়ি সেজে উঠেছে, ওখানে মন্দির সেজে উঠেছে, জানি না কতটা বোঝাতে পারছি, মন্দিরটা নিচে গিয়ে দেখাচ্ছি। হয়তো আগের প্রত্যেকবারের মতো এত বিরাট কিছু ব্লগ দেখাতে পারবো না এবারে, তবে অল্প অল্প করে চেষ্টা করবো। তো চলো আগে আমি একটু রেডি হয়ে নিই, তারপর দেখা হচ্ছে। তবে আজকে আমি যেটা করবো সেটা আমাকে কিন্তু আমার ছেলে চাঁদ সিলেক্ট করে দিয়েছে। ও এখন থেকেই এতটা চুজি, এইটা না বললে বোধ হয় ওকে অনেক কিছু হাইড করে যাওয়া হতো। কালকে অ্যাকচুয়ালি আমি ওকে ডেকে এনে বলছি, চাঁদ আয় কী জামা পরবো একটু আমাকে বল, কী শাড়ি পরবো আর কি। তুলেছি, ও আমাকে দেখিয়ে বলছে হোয়াইট শাড়িটা পরো। আমি বলছি কেন, এই হোয়াইট শাড়িটা, বলছে হোয়াইট শাড়িটা পরো। আমি কেন, রেডটা পরি না, না রেডটা নয় হোয়াইটটাই পরো। তো ওর যে এই ছোটো ছোটো বক্তব্যগুলো আমার প্রতি বা আমাদের বাড়ির সবার প্রতি, এটাই বোধ হয় আমাদের সবচেয়ে বড় পাওনা। তো চলো দেখে নেওয়া যাক আজকে কী রেডি হয়ে যাবে। এই সেই আমার ছেলের পছন্দের শাড়ি, আর তার সাথে তো কিছু গয়না পরতেই হবে, যদিও শরীরের হাল বেহাল, তাও বাড়ির পুজো আর না সাজলে হয় বলো। হাতে খুলতেই অসুবিধা হচ্ছে। তো এই হলো আজকে আমার ড্রেস। তো চলো রেডি হয়ে দেখা হচ্ছে। এদিকে অলরেডি ঢাকে কাঠি পড়তে শুরু করে দিয়েছে। ঢাকে কাঠি পড়লো মানে মনটা যে কি খুশি হয়ে যায় আর বলার ভয় থাকে না। চলো তাড়াতাড়ি রেডি হয়ে নিই। ফাইনালি আমি রেডি, পা ভর্তি আলতা আর মাথা ভর্তি সিঁদুর। এটাই তো নারীর অলংকার বলো, একটা স্ত্রীর অহংকার। যদি এখনও আমি কমপ্লিট হই, আমার সিঁদুর পরা হয়নি, আমি ফাইনালি রেডি। তো তোমরা জানিও আমাকে চাঁদের পছন্দের শাড়িতে ঠিক কেমন লাগছে। আজকে প্রথম দিন, এমনি সত্যি ভালো লাগছে না, খুব ছিমছাম একটা সাজে। আর চলো বাকিটা রেডি হই, এবার চাঁদকে ডাকতে হবে, অনেক দেরি হয়ে গেছে অলরেডি, এবার চাঁদকে বেরোনোর সময় হয়ে গেছে। তো চলো বাকিটা চাঁদকে দেখে রেডি করে দেখাচ্ছি। আমাদের বাড়ির মেন অ্যাট্রাকশন রেডি হয়ে গেছে আমার চাঁদ বাবা। কেমন লাগছে সবাই জানিও। আমরা মায়ের পোতে ফাইনালি রেডি হয়ে গেছি, এবার আমরা নিচে যাবো। পাশে মামনের একটু কাজ বাকি আছে, মামনি একটু পরেই নিচে আসবে, আর আমাদের বুড়ো শিবও এবার বেরোবেন, তাই তো বাবা? গুড মর্নিং বলে দাও। সবাই কেমন আছো? আজ থেকে আমাদের বাড়িতে পুজো, আমার বাড়িতে। হ্যাঁ, সবাই পুজোর ভিডিও দেখবে, বলো সবাই। আমি দাও, চলো যাওয়া যাক। আসলে ঘুম থেকে উঠেছে তো মুখটা একটু চটকে আছে, বাই বাই বলে দিয়েছে। চলো বাকিটা নিচে গিয়ে দেখাচ্ছি। শুনে কেমন ছুটছে দেখো না, শুধু বারান্দাটাকে খুলে দেওয়া হয় না বলে, দেখতে পেয়েছো? খুলে নেবো, আচ্ছা যাচ্ছি। এই দেখো আমাদের মন্দিরে মোটামুটি রেডি, আর এই যে থাকি ভাইয়া, এখানে দুজন সন্ন্যাসী কাকু রেডি, আর অল্প রেডি হয়েছে সন্ন্যাস দেবী বলে উত্তরীয় পড়া বলে, তারাও আমাদের পুরোশিবকে দেখায়। দেখেছো পুরোশিব রাজবেশে সিংহাসনে কেমন বসে আছে। চলো জানি না কতটা দেখাতে পারবো, তবে অল্প অল্প করে চেষ্টা করবো। শুরু করে দিয়েছে ঢাকে কাঠি নিয়ে, বাজাও। ও কাঠিটা আবার সোজা করে নিচ্ছে, সব জানে। হ্যাঁ ওটাই সোজা, বাজাও 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 বাজাও। ঢাক বাজানো শিখে যাবে, ঢাক বাজানো শিখে যাবে। দেখো তালটা দিচ্ছে ঠিকঠাক। আমাদের পুরো শিব বেরোচ্ছে।
আসনে বসে গেছে, আর এখানে অল্প এখন মা লীলাবতী ঘট স্থাপন করছে। সেটা কি সুন্দর লাগছে না? মনে হচ্ছে চোখ জুড়িয়ে যায়, মনে হচ্ছে সারাক্ষণ চোখ মেরেই দেখতে ঘট স্থাপন করছে। পারলাম, যেটুখানি পারলাম তোমাদের দেখানোর চেষ্টা করলাম। এখনও পুজো হচ্ছে, ঘট স্থাপন তো হয়নি, জাস্ট ঘরটা বসানো হয়েছে। ওপাশে ঘট স্থাপন হোক, আমি আর বসতে পারছি না, আমি একটু করে যাই, কারণ অলরেডি চলে গেছে। তো এবার আমি চলে যাই। চলো আজকের মতো একটুখানি, আবার কাল আসবো, পুজোর একটু কিছু দেখানোর জন্য চেষ্টা করবো। ততক্ষণ অবধি সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, ভালোবাসায় থেকো। বাই বাই।